সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 13.1 মানে সমান্তর ধারার 13 নং অঙ্ক। ইতিমধ্যে আমি 12 পর্যন্ত অঙ্ক সমাধান করছি। আজকে 13 নং ক্লাস। তো 13 নং ক্লাসে কি বলছে দেখেন, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি। আমি ফার্স্টে বলবো যে এই ক্লাসটা করতেছেন যারা বা দেখতেছেন তারা ফার্স্টেই প্রথম বেসিক ক্লাসটা এন্ড দ্বিতীয় ক্লাসটা দেখে আসবেন, তাহলে এই ক্লাসটা এত প্যারা নিতে হবে না, এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এ বলছে 12তম পদ 77। আমরা কিন্তু এর কোনো ধারা দেয় নাই, যে এরকম বলে নাই যে 1 + 3 + 5 এরকম যদি দিত, প্লাস বলতো যে 23টি পদের সমষ্টি, আমরা অঙ্কটা সহজে সমাধান করতে পারতাম। সো যেহেতু এরকম কোনো কিছু দেয় নাই, আমরা বলছে শুধু খালি 12তম পদ। এখানে আমি ইংলিশে লিখি 12তম পদ। তো আমি এখানে কি করব, আমার যেহেতু প্রথম পদ দ্বিতীয় পদ নাই, তাহলে তো আমি সাধারণ অন্তর বের করতে পারবো না, প্রথম পদও বের করতে পারবো না। সো ফার্স্টে আমি কি করব, প্রথম পদ ধরে নিব। সেখানে লিখবো মনে করি প্রথম পদ ইজ ইকুয়াল এ, এবং সাধারণ অন্তর ইজ ইকুয়াল ডি। আমি কিন্তু এখানে কোনো ধারা নাই, তাই আমি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে নিচ্ছি। ঠিক আছে? তো এখন আমি কি করব, দেখো দেওয়া আছে 12তম পদ 77। আমি এই 12তম পদ নিয়ে একটা সূত্র লিখব। দেওয়া আছে 12তম পদ ইজ ইকুয়াল কত, 77। বা এখন এই 12তম পদের সূত্র কি, এনতম পদের সূত্র। এনতম পদের সূত্র কি ছিল, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সেম সূত্রটা এখানে বসাবো, যে এ প্লাস, আমার তো আর এন দেওয়ার দরকার নেই, 12 আছে, তাহলে দিয়ে দিব 12 মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল 77। বা এখন এর মান তো নাই, আছে এর মান নাই, ডি এর মান নাই, আমি বসাবো না, সমস্যা নাই। আমি লিখবো এ প্লাস 12 থেকে একবার দিলে তাই কত, 11। 11 এর সাথে ডি গুণ করলে কত, 11 ডি। ঠিক আছে? অথবা দেখেন 12 এর ডি তে গুণ করলে 12 ডি, ডি তে 1 গুণ করলে ডি। 12 থেকে একবার দিলে, একটা ডি বাদ দিলে দেখি 11টা ডি ইজ ইকুয়াল 7। সমীকরণ 1। সমীকরণ 1। ঠিক আছে? এখন আমরা বলছে 23টি পদের সমষ্টি কত। সুতরাং 23টি পদের সমষ্টি। সো 23টি পদের সমষ্টি কি, সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। মনে আছে 23টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যারা এখন ক্লাসটা করতেছেন ওরা অবশ্যই পূর্বের ক্লাসটা দেখে আসবেন, তাহলে সহজ হয়ে যাবে। 23টি পদের সমষ্টি হবে 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে? আমি সূত্র লিখে দিছি। এখন যা যা মান বসা নিজে বসাই দিব। তো 23 2 ভাগ করলে পয়েন্টে চলে আসবে, 11.5 চলে আসবে। তো আমি এই কাজটা করব না, না করে আমি কি লিখবো, যে এখানে লিখবো 23/2 রেখে দিব, 2 ইন্টু এর মান বসাই দিব। এর মান আছে না, এর মান নাই, তাহলে এর মান নাই যেহেতু 2a রাখবো, 2a প্লাস 23 থেকে একবার দিলে দেখা কত, 22। 22 ডি এর সাথে গুণ করলে 22 ডি, আমি এটা পাঁচ ব্র্যাকেট দিতে পারি, 22 ডি। ঠিক আছে? এই কাজটা আমি করতে পারি। দেখেন 2a রেখে দিছি, 23 থেকে একবার দিলে 23, 23 থেকে একবার দিলে 22, 22 এর সাথে ডি গুণ করলে 22 ডি। এখন একটু কাজ করা যায়, দেখেন আমি কি করতে পারি, এখানে এই যে 23 বাই, আমি এখান থেকে 2 কমন নিই। এখানে এনে 2 আছে, এনে তো 2 দ্বারা ভাগ করা যায়, আমি 2 কমন নিই। 2 কমন নিলে তাই কি a প্লাস 2a ভাগ তাই কি a, 2 দিয়ে 22 রে ভাগ করলে তাকে 11 ডি, 11 ডি a প্লাস 11 ডি। আমি 2 কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে? এখন দেখেন আমি ইচ্ছা করলে এই 2 কাটতে পারি, এই 2 কাটতে দিই, কারণ এই 2 তো এর সাথে গুণ হবে, তাহলে 2 কাটতে দিই। তাই কি আমার 23 ইন্টু a প্লাস 11 ডি, কি থাকে 23 ইন্টু a প্লাস 11 ডি। সো দেখেন আমি যদি এখন একটা কাজ করি, আমার এখানে রয়েছে 33 ইন্টু a প্লাস 11 ডি। এখন আমি একটা কাজ করলাম, 23 ইন্টু a প্লাস 11 ডি এর মান কত, a প্লাস 11 ডি এর মান কত, 7 7। আমি এনে বসাই দিলাম 7 7।
এখন দেখেন আমি যদি 7 and 23 গুণফল নির্ণয় করি, 7 × 7 23, 3 7 21 1, 3 7 21 আর 2 23, 1 ঘর কাটা, 3 7 21, 21 1, 7 দোকানে 14, 14 4, 7 দোকানে 14 1 15, 1 7 7 1, তাহলে কি হয়ে গেছে 1771, 1771 আনস আমার কি হয়ে গেছে 1771। আচ্ছা, এরপরের অঙ্কটা কি বলছে, একটি সমান্তরাল দ্বারা 16তম পদ দেওয়া আছে, 31টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেওয়া আছে কি পরের অঙ্কটা সেম কাজ, আমি সেম কাজটাই করব। যে এখানে বলছে যে একটি সমান্তরাল দ্বারা 16তম পদ, কি বলছে 16তম পদ, 14 নম্বর অঙ্ক, 16তম পদ ইজ ইকুয়াল -20, -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টি। ঠিক আছে, এখন অঙ্ক কিন্তু একই কাজ। এখানে ছিল আমার আগে কত ছিল, আগে ছিল আমার 12তম পদ 77, এখন আছে 16তম পদ -20, কোনো সমস্যা নাই, 31টি পদের সমষ্টি। এই কাজটার জন্য আমরা কি করব, লিখবো যে মনে করি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, একটু আগে যেটা করছি। এখন লেখা দেখবো যে দেওয়া আছে, এখানে লিখবো যে দেওয়া আছে আমার কততম, 16তম পদ, 16তম পদ ইজ ইকুয়াল -20, বা 16তম পদ নির্ণয়ের সূত্র কি, a প্লাস 16 - 1 * d ইজ ইকুয়াল -20। আগের কাজ সেম কাজ, 16তম পদের সূত্র কি a প্লাস 16 - 1 * d, n তম পদের নির্ণয়ের সূত্র কি a প্লাস n - 1 * d, তাহলে 16তম পদের সূত্র কি a প্লাস 16 - 1 * d, n এর জায়গায় কি হবে 16 হবে। যদি বলতে 20তম পদের সূত্র কি a প্লাস 20 - 1 * d, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন বা a প্লাস 16 থেকে একবার দিলে দেখো কত আমার 15, ইনটু ডি এর সাথে গুণ করলে ডি 15d, আমি ব্র্যাকেটে তুলে দিই a প্লাস 15d ইজ ইকুয়াল কত -20, সমীকরণ 1, একটা সমীকরণ বের করলাম। ঠিক আছে, এখন আমার কাজ কি, এখন লিখবো 31টি পদের সমষ্টি। সুতরাং 31টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি হবে, 31/2 ইনটু 2a প্লাস 31 - 1 * d, 31/2 ইনটু 2a প্লাস 31 - 1 * d। এখন দেখেন আমি তো 31 কে 2 দ্বারা ভাগ করতে পারি না, করব না, লিখবো 31/2 ইনটু 2a, 2a রেখে দিব, প্লাস 31 থেকে 1 বাদ দিলে থাকে 30, 30 কে d রে গুণ করলে থাকে 30d, 31 থেকে 1 বাদ দিলে থাকে 30, এই যে দেখেন 31 থেকে 1 বাদ দিলে থাকে 30, 30 রে d তে গুণ করলে 30d। ঠিক আছে, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এখন দেখেন আমি কি করতে পারি, এখান থেকে 2 কমন নেব। আমার উদ্দেশ্য হলো এটারে এই 2 রে কমানো, এই তো 2 কমন নেওয়া। তাহলে আমার উদ্দেশ্য হলো এরকম একটা মান বের করা, a প্লাস 15 এর মান বের করা। ঠিক আছে, তো দেখেন আমি যদি এটা একটা কাজ করি 31/2 ইনটু 2 কমন নিলাম, তাই a প্লাস 2 দিয়ে 30 ভাগ করলে 15d, 2 2 কাটে দেই, তাই কি 31 ইনটু a প্লাস 15d, আমার মান কি থাকে 31 ইনটু a প্লাস 15d। এখন একটা কাজ করব, 31 ইনটু a প্লাস 15d এর মান কত, a প্লাস 15d এর মান কত -20, এখানে বসাই দেব -20। এখন আমি এটা দিয়ে এটা গুণ করে দেই, 20 দিয়ে 31 এর গুণ, তো দেখেন এই যে 31 ইনটু 20, 1 0 0 0 1 করে কাটা, 2 1 2, 3 দোকানে 6, হইতেছে আমার 620, তাহলে হইতেছে -620, -620। একদম ক্লিয়ার। ফার্স্টে কি করছি দেখেন, প্রথমে লিখছি মনে করি প্রথম পদে সাধারণ অন্তর দিই, এরপরের কাজটা কি আমার বলছে 16তম পদ 20, তাহলে লিখলাম দেওয়া আছে 16তম পদ ইজ ইকুয়াল -20, 16তম পদের সূত্র লিখলাম a প্লাস 16 - 1 * d, 16তম পদের সূত্র ইজ ইকুয়াল -20। এখন আমি কি করছি যে a প্লাস 16 থেকে 1 বাদ দিছি, 15 এর সাথে d গুণ করলে কত 15d ইজ ইকুয়াল -20, সমীকরণ 1। এরপরে বলছে 31টি পদের সমষ্টি, 31/2 ইনটু 2a প্লাস 31 - 1 * d, এই যে 31/2 ইনটু 2a প্লাস 31 থেকে 1 বাদ দিলে থাকে 30, 30 সাথে d গুণ করলে 30d। এখন এই 2 আর এই 30 এর মধ্যে যদি 2 কমন নেই, 2 2 কাটাতা है ये, 2 দিয়ে 30 টা ভাগ করলে থাকে 15d। এখন এই 2 আর এই 2 কেটে দিছি, থাকে কি 31 ইনটু a প্লাস 15d, 31 ইনটু a প্লাস 15d, a প্লাস 15d এর মান কত -20,
এটার সাথে এটা গুণ করলে 620, এই যে মাইনাস 620। এরপরের অঙ্কটা যেটা বলছে আপনার 15 নম্বর অঙ্ক। হ্যাঁ, 15 নম্বর অঙ্ক। সো দেখেন এখানে কি বলছে 15 নম্বর অঙ্কে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস দ্বারাটির n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে n এর সমান কত, মানে n এর মান কত আমার এটা নির্ণয় করতে হবে। সো সেম কাজটা এখানে কিন্তু আমার দ্বারা দেওয়া আছে, তার মানে এখানে আমি প্রথম পদ এবং কি সাধারণ অন্তর নির্ণয় করতে পারবো। তাহলে ফার্স্টে আমি প্রথম পদের সাধারণ পদ নির্ণয় করে নেই। এরপর হচ্ছে n সংখ্যক পদের যোগফল, যোগফল মানে কি সমষ্টি, তার মানে সমষ্টি নির্ণয়ের মানটা দেওয়া আছে, যে সমষ্টি নির্ণয়ের সূত্রটা বসাবো, ইজ ইকুয়াল মানটা রাখবো, এরপরে n এর মানটা বের করে নিয়ে আসবো। সো ফার্স্টে লিখবো কি এখানে a ইজ ইকুয়াল 9। আমরা তো একটু আগে লিখছিলাম প্রথম পদ ইজ ইকুয়াল 9, প্রথম পদ বারবার লেখার দরকার নেই, আপনি খালি a ইজ ইকুয়াল 9 লিখেন, প্রথম পদ 9। এবং d ইজ ইকুয়াল দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 7 মাইনাস 9 7 মাইনাস 9, 7 থেকে 9 বাদ দিলে থাকে -2, কি থাকে -2। এখন আমি যে কাজটা করব, সুতরাং আমার n সংখ্যক পদের যোগফল এখানে লিখবো, দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল ইজ ইকুয়াল -144। ঠিক আছে, n সংখ্যক পদের যোগফল ইজ ইকুয়াল -144। সুতরাং n সংখ্যক পদের যোগফল ইজ ইকুয়াল -144। এখন n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্রটা লিখবো। n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্রটা কি, n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল -144, -144। ঠিক আছে, আমি লিখে দিলাম। এখন দেখেন আমার তো n এর মান নাই, কিন্তু এর মান আছে, d এর মান আছে, এর মান আছে, d এর মান আছে, আমি n মান d এর মান বসাবো, বা n এর মান নাই, n মান বসাবো না। 2 ইনটু 2a এর মান কত, 9 দিলাম, 9 প্লাস n মাইনাস 1 d এর মান কত, -2 দিলাম, -2 ইজ ইকুয়াল -144। ঠিক আছে, বা এখন n/2 রেখে দিলাম, 9 দোকানে কত, 18 প্লাস, এখন এটাতে তো আর এটাতে n থেকে তো আর 1 বাদ দেওয়া যায় না, তাহলে আমি n এর সাথে এটা গুণ করে দেবো, 1 এর সাথে এটা গুণ করে দেবো। n এর সাথে যদি এটা গুণ করে দিলে থাকে -2n, এই মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে 1 গুণ করলে 2 ইজ ইকুয়াল -144, ইজ ইকুয়াল -144। এখন দেখেন আমি n/2 রেখে দিব, বা n/2 ইনটু 18, এই যে 18 আমি এই ব্র্যাকেট উঠাবো, তাহলে 5 ব্র্যাকেট তুলে দিই, আমি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে 5 ব্র্যাকেট দিই, 18 এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে -2n, আবার দেখেন এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2, -2n ইনটু 2 ইজ ইকুয়াল -144, বা n/2 ইনটু 18 প্লাস 2 তাহলে কত হয় 20, -2n ইজ ইকুয়াল -144, বা n/2 ইনটু, আমি যদি 18 ইনটু 2n, এখানে একটা কাজ করি, আমি এখান থেকে 2 কমন নিই, কোন রকম 2 কমন নিই, তাহলে এটা উঠে যাবে। দেখেন আমি যদি কিন্তু 2 কমন নিই, তাকে কি 2 দিয়ে 20 এর ভাগ করলে তাকে 10 কমন, মানে কি 2 দিয়ে 20 এর ভাগ তাকে 10, মাইনাস 2 দিয়ে 2 এর ভাগ করলে তাকে n ইজ ইকুয়াল -144। প্রশ্ন আসতে পারে কেন 2 কমন নিছি, কারণ এখানে 2 আছে, আমি যদি এখানে 2 কমন নিতে পারি, এটা কাটে দিতে পারি, যার কারণে 2 কমন নিছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই 2 কাটে দেই, তাকে কি আমার n ইনটু n মাইনাস n ইজ ইকুয়াল -144, এটা হলো আমার n ইনটু 10 মাইনাস n ইজ ইকুয়াল -144, -144। এখন আরেকটা কাজ করি, আমি এটাতে এটার গুণ করে দিই, এটা যদি এটার গুণ করি 10n মাইনাস n দিয়ে n গুণ করলে n স্কয়ার ইজ ইকুয়াল -144, -144। এখন দেখেন একটা কাজ করি, আমি এই দিক দিয়ে এক সংখ্যাটা এইদিকে নিয়ে আসি। সো আমি একটা কাজ করি, উভয় পক্ষে এটা একটু চেঞ্জ করে লিখি, -n স্কয়ার এরপরে +10n ইজ ইকুয়াল -144। ঠিক আছে, n মাইনাস n স্কয়ার প্লাস n, এটা তো আমি লিখতেই পারি,
ঠিক আছে, এই যে মাইনাসটার সামনে নিয়ে আসলাম মাইনাস স্কোয়ার, এই যে প্লাস টেন কোনো সমস্যা নাই, এটা এর ভ্যালু লিখতে এভাবে লিখতে। আমার কোনো ক্রমে এই এন স্কোয়ারের সামনে যে মাইনাসটা আছে এটা উড়াই দিতে হবে, কারণ এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, উভয় পক্ষের মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই। ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কাটে যাবে এন স্কোয়ার, প্লাস হয়ে যাব মাইনাস 10n ইজ ইকুয়াল মাইনাস হয়ে যাব প্লাস 144। এটা লিখে দিবেন মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। সে দেখেন এই যে মাইনাস 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 প্লাস, এই যে মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান দিয়ে 10 গুণ করলে 10, এই মাইনাস 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 প্লাস, ওয়ান দিয়ে 144 গুণ করলে 144। সিম্পল বিষয়, ঠিক আছে। আচ্ছা আমি এই দিক দিয়ে একটু মুছে দিই। এখন আমার ডাকটা কি আসলো, এই যে বা এন স্কোয়ার মাইনাস 10n ইজ ইকুয়াল 144 না, এটা হচ্ছে মাইনাস 144 ইজ ইকুয়াল 0, মানে এদিকটা প্লাস এদিক ডানলে কি হচ্ছে মাইনাস। এখন এটা আমি মিডল টার্ম করব, কি করব মিডল টার্ম করার নিয়মটা কি, এই 10 রে এমন দুইটা অংশে ভাঙতে হবে যেটা যোগফল অথবা বিয়োগফল হবে 10, গুণফল হবে 144। এখন 10 কোন কোন সংখ্যা দ্বারা ভাঙলে যেটা গুণ করলে হবে 144, যোগ করলে অথবা বিয়োগ করলে হবে 10, এরকম দুটো সংখ্যা। এটা বের করার জন্য আমি একটা শর্টকাট টেকনিক দিই। এনে কি আছে 144 না, এটা লসাগু নির্ণয় করেন। দেখেন 144 লসাগু করেন, দুইটা ভাগ করলে কত, 7 দোকানে 14, 2 দোকানে 4, প্রথম 2 দিয়ে দিবেন সমস্যা নাই, আবার দিলাম 2 দিয়ে, 7 এর মধ্যে যে 3 দোকানে 6, আর তাকে 12, 6 দোকানে 12, 36, 36 দোকানে 72, নাকি আবার যদি 2 দিয়ে দেই, 3 এর মধ্যে যায় একবার, 2 একে 2, 16, 8 দোকানে 16, 18 দোকানে 34। এখন একটু দেখেন 2 আর 2 গুণ করলে 4, 4 দোকানে 8, 8 আর 18 বিয়োগফল কি 10 হয়? হয় না। 18 থেকে 8 বাদ দিলে 10 হয় না, যোগ করলে তো বেশি হয়ে যায়। তাহলে আমি আরেকটা ভাঙি, 2 দিয়ে ভাঙলাম 9। এখন দেখি একটু ট্রাই করি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 থেকে 9 বাদ দিলে 10 হয় না, 2 দোকানে 4, 4 দোকানে 8, হ্যাঁ 9 দোকানে 18, যেহেতু হয় না আমি আবার একটু ভাঙি, 3 দিয়ে ভাঙি, 3 3 9। এখন দেখি 2 দোকানে 4, আমি মিলাই দেখতেছি, 2 দোকানে 4, 4 দোকানে 8, হ্যাঁ আচ্ছা 2 দোকানে 4, 3 4 12 দিদি, 2 দোকানে 4, 3 4 12, 12 12 হয়ে যায়, মিলে না। তাহলে আমি আরেকটা কাজ করি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, হ্যাঁ 24, 3 দোকানে 6, এটাও মিলতেছে না, আমি একটু দেখতেছি, আপনারা মিলাই দিতেছি কোন কোন সংখ্যা। সো দেখেন আমি এখানে পাই গেছি, দেখেন এই যে আমরা এটাতে পাই 2 দোকানে 4, 4 দোকানে 8, এই যে 8, আর এখানে 3 3 9 দোকানে 18, এখানে হলো 18 আর এখানে হলো 8, 18 থেকে যদি 8 বিয়োগ করে দেই তাহলে কত 10। তার মানে আমি পাইছি কোন সংখ্যাটা, আমরা ইচ্ছা করলে এই পর্যন্ত নিতে পারতাম, এই যে 18 এবং 8 দ্বারা আমরা ভাঙতে পারি। সো ভাঙার জন্য যে কাজটা করবেন আপনারা, 18 এবং 8 কিন্তু বিয়োগ হবে, ঠিক আছে মনে রাখেন। তাহলে বা আমি লিখি n স্কয়ার মাইনাস, এনে যেহেতু 10 বড় তাহলে দিয়ে 18 n প্লাস 8n মাইনাস 144 ইজ ইকুয়াল 0। দেখেন মাইনাস 18 থেকে প্লাস 8 বাদ দিলে থাকে কত, মাইনাসের 10টা, ঠিক আছে, আর মাইনাস 144। এখন আমি কি করবো, এই দুটাতে একটা কমন নিব, এই দুটাতে কি কমন যায় দেখেন তো, এই দুটাতে n কমন নিতে হয়, n মাইনাস 18 প্লাস কিন্তু 8 কমন নিলাম, তাই কি n প্লাসে মাইনাসে মাইনাস 8 দিয়ে 144 এর ভাগ করলে থাকে 18 ইজ ইকুয়াল 0, ইজ ইকুয়াল কি 0। বা এখন দেখেন n মাইনাস 18, n মাইনাস 18 দুটাতে একটা কমন নিলাম, n মাইনাস 18, n প্লাস 8 ইজ ইকুয়াল 0। এখন দেখেন এই যে n মাইনাস 18, n মাইনাস 18 দুটাতে একটা কমন, থাকে কি n প্লাস 8 ইজ ইকুয়াল 0। এখন দেখেন হয় হয় n মাইনাস 18 ইজ ইকুয়াল 0, বা n ইজ ইকুয়াল কত প্লাস 18, অথবা n প্লাস 8 ইকুয়াল 0, অথবা n ইজ ইকুয়াল কত হবে মাইনাস 8। ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। তাহলে আমি কি পাইতেছি, n ইজ ইকুয়াল মাইনাস 8, মাইনাস 8 বাদ দিলাম, তাহলে n ইকুয়াল 18। তাহলে আমার কি বলছে, n সংখ্যক পদের যোগফল 144 হলে n সমান কত, সুতরাং n সমান কত হইতেছে 18, n সমান কত 18, সুতরাং n এর মান
18 আনস n এর মান কত দিচ্ছে 18 ক্লিয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন আরেকটা অঙ্ক সেম অঙ্ক 2 + 4 + 6 + 8 প্লাস দ্বারাটির n পদের সমষ্টি 2550 হলে n এর মান কত। সেম কাজ, সেম কাজটাই আমরা করব। লিখব যে এখানে এখানে প্রথম পদ a = 2, সাধারণত d = 4 - 2 4 - 2 = 2, ঠিক আছে। তো বলছে n পদের সমষ্টি, তো ধরি বা দেওয়া আছে n পদের সমষ্টি = 2550 বা n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি n/2 * 2a + n - 1 * d = 2550 বা n/2 2 * 2 * এর মান কত 2 দিলাম 2 n - 1 d এর মান কত 2 দিলাম 2 = 2550। সেম কাজটাই করতেছি, ঠিক আছে। দেখেন যে n/2 * 2a + n - 1 * d = 2550, আমি জাস্ট n/2 রাখলাম, এর মান বসাই দিলাম, এর মান কত 2 দিলাম 2 * n - 1 n এর মান তো নাই, n - 1 দিয়ে দিলাম d এর মান বসাই দিলাম, d এর মান কত 2 = 2550। এখন দেখেন আমি একটু কাজ করতে পারি বা n/2 n এর মান নাই রেখে দিলাম, এখানে কি থাকে 2 দোকানে কত 4 প্লাস 4 প্লাস n এর মান তো নাই, তাহলে n রে 2 দিয়ে গুণ করে দেই, 2n মাইনাস 2 দিয়ে 1 রে গুণ করলে 2 = 2550 বা n/2 ইনটু, এখন দেখেন ব্র্যাকেটটা উঠাবো আমি, 4 + 2n প্লাস মাইনাসে -2 = 2550 2550, ঠিক আছে। এখন দেখেন আমি যে কাজটা করব, এখানে n/2 * 4 + 2n - 2 = 2550। এখন আমি এই +4 থেকে -2 বাদ দিয়ে দিই, n/2 ইনটু ইনটু কি থাকে আমার 2 + 2n, এই যে দেখেন +4 থেকে -2 বাদ দিলে প্লাসের 2 থাকে, 2 + 2n = 2550 বা n/2 ইনটু, আমি n থেকে 2 কমন নিই, 2 কমন নিলাম তাই কি 1 + n = 2550 বা 2 2 কাটে দেই n ইনটু 1 + n = 2550 2550, ঠিক আছে। বা n দিয়ে 1 রে গুণ করলে n প্লাস n দিয়ে n রে গুণ করলে n স্কয়ার = 2550, n স্কয়ার কত 2550। এখন দেখেন বা এটা তো n আর এটা n স্কয়ার, এটা প্লাস এটা আমি লিখতেই পারি n স্কয়ার প্লাস n, আর 2550 এর দিক দিয়ে প্লাস আছে, আসলে কি মাইনাস 2550, সমীকরণ = 0। কি করছি আমি আমি স্কয়ারটার সামনে নিয়ে আসছি, এই যে প্লাস n স্কয়ার লিখে নিলাম, প্লাস n লিখে দিলাম, যেহেতু মাইনাস নাই তো তোমার চিহ্ন পরিবর্তন করতে হবে না, আর এখানে প্লাস 2550 এখানে মাইনাস 2550 = 0। এখন সেম কাজটা এখানে মিডল টার্ম করব। সো মিডল টার্ম করতে গেলে কি করতে হবে, n টা এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যেটা যোগফল অথবা বিয়োগফল হবে n মানে 1 আর গুণফল হবে কত 2550। দেখি কোন সংখ্যা নেওয়া যায়। আমি যদি 2550 রে মিডল টার্ম করি তাহলে কি পাইতেছি আমি 5 দ্বারাই ভাগ করলাম প্রথম, 5 5 এ 25, 5 10 এ 50, 510 510। আবার যদি আমি 5 দ্বারা ভাঙি তাহলে 5 10 এ 50, 5 10 এ 50 1, 5 দোকানে 10, হ্যাঁ 102। এখন দেখেন 10 আর 102 এর ব্যবধান কিন্তু মিলে না। সো আমি আবার 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কি থাকে দেখেন 5 দোকানে 10, হ্যাঁ 5 দোকানে 10 হাতে 1, 6 দোকানে হ্যাঁ 5 দোকানে 10, 2 একে 2 51, কত থাকে 51। এখন দেখেন তো মিলে কিনা
5 দোকানে 5 5 25, 25 দোকানে কত 50 আর 51, 51 আর 50 এর 51 থেকে 50 বাদ দিলে আমি কি পাই যায় 1 পাই যায়। তাহলে আমার দুইটা সংখ্যা হলো 51 এবং 50। দুইটা সংখ্যা কি 51 এবং 50। তাহলে আমি এনে ভাঙতে পারি বা n স্কয়ার, আমার তো এটা প্লাসের মান, তাহলে প্লাস 51 n মাইনাস 50 n মাইনাস 2550 ইজ ইকুয়াল 0। এখন দেখেন এই প্লাস 51 n থেকে মাইনাস 50 n বাদ দিলে তাহলে কি একটা n থাকে, 51 থেকে 50টা বাদ দিলে একটা n থাকে আর 2550। বা আমি এই দুটাতে n কমন নিই, n কমন নিলে n প্লাস 51 মাইনাস 50 কমন নিলে থাকে n মাইনাসে মাইনাসে প্লাস 50 দিয়ে 2550 ভাগ করলে থাকে 51 ইজ ইকুয়াল 0। তাহলে একটা মান পাইছি n প্লাস 51 আর একটা পাইছি n প্লাস 51 আর একটা পাইছি n মাইনাস 50। তো এই যে দেখেন n প্লাস 51 থেকে আমি n প্লাস 51 কমন নিই, তাই কি n মাইনাস 50 ইজ ইকুয়াল 0। একটা মান পাইছি কি আমার n প্লাস 51 আর একটা পাইছি n মাইনাস 50 ইজ ইকুয়াল 0। n প্লাস 51 n মাইনাস 50 ইজ ইকুয়াল 0। এখন আমি এদিক থেকে কিছুটা মুছে দিই। এখন কি করব আমি, এখন কি করব, হয় হয় n প্লাস 51 ইজ ইকুয়াল 0 বা n ইজ ইকুয়াল মাইনাস 51। ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, লিখে দিবেন ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। তাহলে আমার আরেকটা অপশন রইল কি n মাইনাস 50 ইজ ইকুয়াল 0। তাহলে নিতে পারি আমি n মাইনাস 50 ইজ ইকুয়াল 0 বা n ইজ ইকুয়াল প্লাস 50। হ্যাঁ, তাহলে আমার n এর মান কত 50। তাহলে আমার অঙ্কটা কি ছিল, n এর মান কত, সুতরাং n এর মান ইজ ইকুয়াল 50 আনস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 16 পর্যন্ত অঙ্ক সমাধান করছি, আর বাকি অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।